সেদিন দুপুরবেলায় বেরিয়েছিলাম ব্যারাক স্কোয়ার বহরমপুর বইমেলায়। এই যদি আমি আপনাদের বলি আমি ভীষণ বই পড়তে ভালোবাসি, আমি ভীষণ বইয়ের পোকা, তাহলে কিন্তু বড্ড মিথ্যে কথা বলা হয়ে যাবে। বই আমি পড়তাম ছোটবেলায়। যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি কীরকম বই পড়তে ভালোবাসি, তাহলে ভূতের গল্পের বই। ছোটবেলা থেকে ভূতের গল্পের বইটাই ছিল আমার এন্টারটেনমেন্টের একটা অংশ, কারণ আমি একাই মানুষ হয়েছি। তো মা যেখানেই যেত আমাকে একটা করে ভূতের গল্পের বই এনে দিত। এছাড়াও বিভিন্ন গল্পের বই আমি পড়েছি। রূপকথার গল্পের বই আমার খুব একটা পড়া হয়নি। তারপর ইন্টারনেট এলো, মোবাইল এলো, বড় হয়ে গেলাম হুট করে একদিন। বই আর পড়াই হয় না বলতে গেলে। হ্যাঁ, তবে শোনা হয় অনেক উপন্যাসের গল্প, ছোট ছোট গল্প, বেঙ্গলি ক্লাসিক বাই অর্ণব, মিডনাইট হরর স্টেশন, দ্য ওয়ান্ডার ইন বুকশেলফস। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে আমি বিভিন্ন কণ্ঠশিল্পীর কণ্ঠে গল্প শুনতে ভীষণ ভালোবাসি। তো হঠাৎ করেই মনে হলো যে আবারও পড়াটা শুরু করব। এই বইমেলা থেকে বই কিনে নয়, বইটা কেনা বেশ কিছুদিন আগেই শুরু করেছি এবং পড়াও শুরু করেছি। বই পড়তে পড়তে না ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন বই পড়তে আমি শুরু করতাম কোনো নতুন গল্পের বই, তখন সূচিপত্রে যে প্রথমের গল্পটা থাকতো সেটা আমি সবার শেষে পড়তাম। তার কারণ আমার একটা ধারণা ছিল সূচিপত্রে যে প্রথম গল্পটা থাকে সেই গল্পটা অতটা ইন্টারেস্টিং থাকে না, মাঝখানের লাস্টের মানে শেষের গল্পগুলো বেশি ইন্টারেস্টিং থাকে। বেশ ভালো লাগছিল যেন এই শীতের উষ্ণ দুপুরে বইমেলা, সঙ্গে এক কাপ কফি। মিও অমরে থেকে একটা মিষ্টি সুখও নিয়েছিলাম। তারপরে আচার কিনে ফুচকা খেয়ে বাড়ি ফিরেছিলাম। একটা সুন্দর শীতের দুপুর। ও তোমাদের জানিয়ে রাখি 12ই জানুয়ারি পর্যন্ত কিন্তু এই বইমেলা আছে, তোমরা কিন্তু ঘুরে এসো।